শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং বাড়িতে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পড়াশোনা করছো বালাতোর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের ব্যবস্থাপনায় নিয়ামতপুর অনলাইন স্কুলে। আজকে এক বিশেষ প্রেক্ষাপটে এবং ভিন্ন পরিবেশে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, বালাতোর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, প্রভাষক ভূগোল বিভাগ, নিয়ামতপুর, নওগাঁ। পাঠ পরিচিতি, বিষয় মানবিক ভূগোল, অধ্যায় 2, শ্রেণী দ্বাদশ। ক্লাসের শুরুতে এসে একটি চিত্র দেখে নেই। বলো, চিত্রটির নাম কি? হ্যাঁ, চিত্রটির নাম হচ্ছে গ্লোব। বলো তো, গ্লোব কোন ক্লাসের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? হ্যাঁ, গ্লোব সকলের জন্যই খুব অতীব গুরুত্বপূর্ণ একটি উপকরণ। তারপরে গ্লোব ভূগোল ক্লাসের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের আলোচ্য পাঠ হচ্ছে মহাদেশ পরিচিতি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা মহাদেশের সংজ্ঞা বলতে পারবে এবং পৃথিবীর 7টি মহাদেশ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা মহাদেশের সংজ্ঞাটা জানি বা বলার চেষ্টা করি। পৃথিবীর স্থলভাগ কতগুলো বড় বড় খণ্ডে বিভক্ত। পৃথিবীর স্থলভাগের এরূপ একটি খণ্ডকে মহাদেশ বলা হয়। অন্যভাবে বলা যায় কতগুলো দেশের সমন্বয়ে মহাদেশ গঠিত। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে বড় বড় স্থলভাগগুলো পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এরূপ একটি বড় বড় খণ্ডকেই মহাদেশ বলা হয়। এই 7টি মহাদেশ তোমরা নিশ্চয় নাম বলতে পারবে। এই 7টি মহাদেশের নাম হচ্ছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশ। এই 7টি মহাদেশ আমরা দেখো পৃথিবীর মানচিত্রে আলাদা আলাদা করে চেনার চেষ্টা করি। প্রথমে আমরা এশিয়া মহাদেশকে চিনব বা জানব। দেখো চিত্রের মধ্যে যে হলুদ কালারের অংশটুক কাঁপছে অর্থাৎ উঠানামা করছে, সেই অংশটুকু হচ্ছে এশিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এটা দেখো, ভালো করে লক্ষ্য করো। এশিয়া মহাদেশটি উঠানামা করছে যেটুক হলুদ কালারের, সেইটুক হচ্ছে এশিয়া মহাদেশ। এরপরে আমরা আফ্রিকা মহাদেশ জানব। আফ্রিকা মহাদেশ দেখো, কালো কালারের অনেকটা ত্রিকোণাকৃতি যে মহাদেশটুকু, যে অংশটুকু উঠানামা করছে চিত্রের মধ্যে, সেইটুকুই হচ্ছে আফ্রিকা মহাদেশ। এরপরে আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে জানব বা চিনব। উত্তর আমেরিকা মহাদেশকে দেখো, চিত্রের একেবারে উত্তর পশ্চিম দিকে যে কমলা কালারের অংশটুকু উঠানামা করছে বা প্রকম্পিত হচ্ছে, সেই অংশটুকুকে বলা হয় উত্তর আমেরিকা মহাদেশ। এরপরে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে জানি। সেই উত্তর আমেরিকা মহাদেশের নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকেই যে অংশটুকু উঠানামা করছে বা কাঁপছে, সেই অংশটুকুই হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এরপরে আমরা ইউরোপ মহাদেশটা চেনার বা দেখার চেষ্টা করি। দেখো, এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম দিকে যে ছোট্ট একটি মহাদেশ, অনেকটা নীল কালারের উঠানামা করছে, কাঁপছে, সেই অংশটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ। এরপরে আমরা অ্যান্টার্কটিকা মহাদেশটা দেখার চেষ্টা করি। দেখো, দক্ষিণ দিকে একবারে কুমেরুতে যে অংশটুকু অফ হোয়াইট কালারের যে অংশটুকু উঠানামা করছে বা কাঁপছে, সেই অংশটুকুই হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আমরা পৃথিবীর সবচেয়ে ছোট্ট মহাদেশ এরপর যেটা ওশেনিয়া মহাদেশ বলা হয়,
যেটা বা কোনো কোনো জায়গায় অস্ট্রেলিয়া মহাদেশও নামে লেখা থাকে বা বলা হয়, সেই ওশেনিয়া মহাদেশটা দেখি একবারে দক্ষিণ দিকে বিচ্ছিন্ন একটা দ্বীপ মহাদেশ, এটাকে বলা হয় ওশেনিয়া মহাদেশ। তাহলে আমরা পৃথিবীর মানচিত্রে 7টি মহাদেশের অবস্থানটা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করলাম। এখন আমরা এই পরবর্তীতে এই 7টি মহাদেশ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে আমরা পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ সম্পর্কে জানাবো। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তোমরা জানো। এই মহাদেশে আমাদের অবস্থান। এর আয়তন 4,38,20,000 বর্গ কিলোমিটার। এর উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ইউরাল পর্বত বা ইউরাল নদী, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর অবস্থিত। এটি পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ। এই মহাদেশটি দেখো, পৃথিবীর যেহেতু বড় মহাদেশ তাই কয়েকটি অংশে বিভক্ত। এই মহাদেশের দেশগুলোকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া বলে অভিহিত করা হয়। এই অংশগুলোতে যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তোমার আমরা যেমন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশগুলো এর অন্তর্গত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই দেশগুলো রয়েছে। দূরপ্রাচ্য দেশগুলো হচ্ছে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লাওস, কম্বোডিয়া এসব দেশ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব সহ মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্য দেশের অন্তর্গত। এবং মধ্য এশিয়া যেটা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যে দেশগুলো অর্থাৎ তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এই দেশগুলোকে মধ্য এশিয়া বলা হয়। দেখো, এশিয়া মহাদেশ তোমার একবারে দক্ষিণ নিরক্ষরেখা থেকে উত্তরে একবারে সুমেরু পর্যন্ত প্রায় বিস্তৃত। তাই এই মহাদেশের জলবায়ু উষ্ণমণ্ডলের মধ্যেও পড়ে, আবার নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যেও পড়ে, আবার তোমার হিমমণ্ডলের মধ্যেও পড়ে। এরপরে আমরা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানবো। এই দেশটি প্রায় 57টি দেশ নিয়ে গঠিত। এর আয়তন 3,03,70,000 বর্গ কিলোমিটার। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর এবং উত্তরে ভূমধ্যসাগর রয়েছে। এই আফ্রিকা মহাদেশের মাঝামাঝি নিরক্ষরেখা অতিক্রম করেছে। এই আফ্রিকা মহাদেশের দেখো একটা বিচ্ছিন্ন দ্বীপ মাদাগাস্কার বলে একটা বড় দ্বীপ, দক্ষিণ পূর্ব দিকে মাদাগাস্কার দ্বীপ রয়েছে। এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। এরপরে আমরা আরেকটি তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে জানবো। দেখো, পৃথিবীর স্লাইডে যে হলুদ কালারের যে অংশটুক রয়েছে, হলুদ কালারের যে অংশটুক তোমরা দেখতে পাচ্ছ, এটা উত্তর আমেরিকা মহাদেশ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। প্রায় 33টি দেশ নিয়ে মহাদেশ গঠিত। মধ্য আমেরিকার দেশগুলো নিয়ে সহ ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো নিয়ে এই প্রায় 33টি দেশ নিয়ে রয়েছে। এর আয়তন 2,44,90,000 বর্গ কিলোমিটার। দেখো, এই মহাসাগরের পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর, পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আছে ক্যারিবিয়ান সাগর এবং দক্ষিণে আমেরিকা মহাদেশ, এবং উত্তর দিকে আছে তোমার উত্তর মহাসাগর। এ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের কয়েকটি বড় দেশ রয়েছে, যেমন কানাডা উত্তরে, তারপরে আমেরিকা, তার নিচে মেক্সিকো। এই 3টা দেশই মোটামুটি বড় আয়তনের দেশ। তাছাড়া আরো বাকি দেশগুলো সব ছোট ছোট দেশ। এরপরে পরবর্তীতে আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটি পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। প্রায় 14টি দেশ নিয়ে এই মহাদেশ গঠিত। এর আয়তন 1,48,40,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশের দেখো পশ্চিমে পশ্চিমে
পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর, পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে রয়েছে তোমার উত্তর আমেরিকা মহাদেশ এবং ক্যারিবিয়ান সাগর, এবং দক্ষিণে তো রয়েছে দক্ষিণ মহাসাগর। এইখানে এই মহাদেশেরও মাঝ বরাবর প্রায় নিরক্ষরেখা গেছে, তাই এই মহাদেশে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়। এছাড়াও অন্যান্য যেমন কিছু মৌসুমী জলবায়ু, কিছু অংশে ভূমধ্যসাগরের জলবায়ু পরিলক্ষিত হয়। এই মহাদেশের দেশগুলো তোমার উত্তর আমেরিকা মহাদেশের মতো অত সমৃদ্ধশালী দেশ নয়, উন্নয়নশীল দেশ বেশিরভাগই দেশ। এই মহাদেশে তোমরা জানো ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু, চিলি এসব দেশ নিয়ে এই মহাদেশ গঠিত। প্রায় 14টি দেশ নিয়েছে এবং এই দেশগুলো তোমরা শুনে থাকবে এই দেশগুলোর নাম। এই দেশগুলো কিন্তু এতে বিশ্বকাপ ক্রিকেটে প্রায় দেশই বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। এরপরে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে। এরপরে আমরা জানবো পঞ্চমতম মহাদেশ আয়তনের দিক দিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। একবারে পৃথিবীর দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই দক্ষিণ মেরুতে এর আয়তন 1,33,40,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশ একেবারে হিমমণ্ডলে অবস্থিত, তাই এই মহাদেশের প্রায় পুরোটাই বরফ দ্বারা আচ্ছাদিত এবং বেশিরভাগ সময়ই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এখানে কোনো জনবসতি নেই এবং কোনো উদ্ভিদ জন্মে না। এখানে বিশেষ এক ধরনের তোমরা হয়তো টিভিতে দেখেছো, পেঙ্গুইন নামে এক ধরনের পাখি এই মহাদেশে বাস করে। এরপরে আমরা যে মহাদেশটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ইউরোপ মহাদেশ। পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী এবং শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী একটি মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ। দেখো, এশিয়া মহাদেশের পশ্চিম দিকে একবারে ইউরোপ মহাদেশ লাগানো অবস্থায় রয়েছে, তাই একত্রে এই দুই মহাদেশকে ইউরেশিয়া মহাদেশও বলা হয়। এর আয়তন 99,24,599 বর্গ কিলোমিটার। এই মহাদেশের দেখো উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগর এবং পূর্বে রয়েছে কাস্পিয়ান সাগর। দেখো, কাস্পিয়ান আসলে একটা হ্রদ, কিন্তু অধিকতর বড় হওয়ার জন্য এর নাম কাস্পিয়ান সাগর বলা হয়। ইউরাল নদী এবং ইউরাল পর্বত এটা এশিয়া থেকে পৃথক করেছে। এই ইউরোপ মহাদেশের দেশগুলো আমি আগেই বললাম খুবই সমৃদ্ধশালী দেশ, শিল্প, ব্যবসা, বাণিজ্য সব দিক দিয়ে উন্নত দেশ এবং এই দেশগুলোর বেশ কিছু দেশের উপনিবেশ সারা পৃথিবী এরা এক সময় আমেরিকা বলো বা এশিয়া, আফ্রিকা এই দেশগুলো এদের উপনিবেশ ছিল এবং এরাই শাসন করত। এই হচ্ছে ইউরোপ মহাদেশ এবং বর্তমানেও এই ইউরোপ মহাদেশ বেশ সমৃদ্ধশালী মহাদেশ। এবারে আমরা পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া মহাদেশ সম্পর্কে জানব। যে ওশেনিয়া মহাদেশ, এটা প্রশান্ত মহাসাগরের বুকে ভাসমান ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে ওশেনিয়া মহাদেশ গঠিত, তাই একে দ্বীপ মহাদেশ বলা হয়। এটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম মহাদেশ। এর আয়তন 76,82,300 বর্গ কিলোমিটার। এই দ্বীপ মহাদেশটিকে আবার 4টি অঞ্চলে বিভক্ত করা হয়, যথা অস্ট্রালেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। এই ওশেনিয়া মহাদেশের সবচাইতে বড় দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া দেশ। এই যে দেশটি তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের, এই দেশটিকে বলা হয় অস্ট্রেলিয়া দেশ। এবং তার পাশে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ, সেই দেশটা হচ্ছে তোমার নিউজিল্যান্ড দেশ। এই দুটাই গুরুত্বপূর্ণ দেশ ওশেনিয়া মহাদেশের। আরো কিছু তোমার এই প্রশান্ত মহাসাগরের এই দিকে খুব ছোট ছোট দ্বীপ, যেগুলো তোমার এই চিত্রে দেখানোই হয়নি, এত ক্ষুদ্র, কিন্তু বাস্তবে সেটা আছে। সেই দ্বীপ দেশগুলো নিয়ে একত্রে হচ্ছে ওশেনিয়া মহাদেশ। তোমাদের এইখানে আরেকটা কথা বলে রাখা দরকার কি, এই ওশেনিয়া মহাদেশে
সবচেয়ে বড় দেশ যেহেতু অস্ট্রেলিয়া মহাদেশ, তাই এই অস্ট্রেলিয়া দেশ, তাই এই অস্ট্রেলিয়া এই মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশও নামে অভিহিত করা হয়, বা অনেক জায়গায় অনেক বইয়ে লেখাও থাকে অস্ট্রেলিয়া মহাদেশ। কিন্তু অরিজিনালি বলতে গেলে আমাদের বলতে হবে ওশেনিয়া মহাদেশ। এটা ভূগোলের ছাত্রছাত্রীদের অবশ্যই এই বিষয়টা জেনে রাখা দরকার, কি আমরা ওশেনিয়া মহাদেশ বলবো। তার মধ্যে বড় দেশটাই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, ওই ওশেনিয়া মহাদেশের। এই জন্য এই ওশেনিয়া মহাদেশকে অনেক বইতে অনেকে অস্ট্রেলিয়া নামেও অভিহিত করা হয়। এবারে আমরা আবার আমরা 7টা মহাদেশ জানলাম। এবার এই 7টা মহাদেশ সম্পর্কে আমরা আরেকটু পর্যালোচনা করে নিই। 7টা মহাদেশ আমরা আরেকবার পর্যালোচনা করি। এই যে দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশ, হলুদ কালারের যে এশিয়া মহাদেশ, আমি এই হলুদ কালারের এশিয়া মহাদেশে দেখছি। দেখো তোমরা পৃথিবীর মানচিত্রে যেটা আগে করলাম সেটা আবারও আমি একটু দেখাই। এশিয়া মহাদেশ দেখো, এই যে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, কম্পিত হচ্ছে বা ওঠানামা করছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ দেখো নিরক্ষরেখাটা প্রায় পৃথিবীর এই বরাবর গেছে, তাই নিরক্ষরেখার নিচেও কিছু অংশ আছে এশিয়া মহাদেশের, বেশিরভাগটাই এটা উত্তর গোলার্ধে। তাই এই মহাদেশে তোমার এই যে পূর্ব দিকে আছে, এইদিকে প্রশান্ত মহাসাগর, আর উত্তর দিকে এই সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগর আছে, আর দক্ষিণে তো আছে ভারত মহাসাগর। এটা এই যে এইখানে তোমার এটা হচ্ছে লোহিত সাগর, আর এইটা হচ্ছে দেখো ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগর তোমরা জানো, ওই সুয়েজ খালের ফলে লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরের সংযোগ হয়েছে। আর এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এইটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা আমরা দেখলাম। এবার আমরা আবারও আফ্রিকা মহাদেশটা একটু পর্যালোচনা করি। এই যে দেখো আফ্রিকা মহাদেশ, কালো কালারের যে অংশটুক উঠানামা করছে সেইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে আছে ভারত মহাসাগর, পশ্চিমে এই বরাবর আছে আটলান্টিক মহাসাগর, আর এই যে দেখো এটা হচ্ছে ভূমধ্য সাগর, যেটা আমি আগে বললাম এশিয়া, ইউরোপ আর আফ্রিকাকে পৃথক করেছে। আর দক্ষিণে তো রয়েছে তোমার কুমেরু মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। আর এই যে আরেকটা বড় দ্বীপের কথা বলা হয়েছিল মাদাগাস্কার দ্বীপ, এটাও আফ্রিকা মহাদেশেরই অন্তর্গত। এবারে আমরা তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশটা জানি। এই যে দেখো কমলা কালারের যে অংশটুক আপ ডাউন করছে, দেখো এই যে আমি দেখাচ্ছি কার্সর দিয়ে, যে অংশটুক আপ ডাউন করছে সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশে অনেকগুলো দ্বীপ রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে। যেমন এই যে কানাডার এই অঞ্চলে কানাডীয় দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ রয়েছে। আর পৃথিবীর সবচাইতে বড় দ্বীপ যেটা গ্রিনল্যান্ড দ্বীপ, এই যে এটা আমি দেখাচ্ছি কার্সর দিয়ে, দেখো এই গ্রিনল্যান্ড দ্বীপ পৃথিবীর সবচাইতে বড় দ্বীপ। এইটাও তোমার উত্তর আমেরিকা মহাদেশের মধ্যেই অন্তর্গত। এই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে আছে তোমার এই যে আটলান্টিক মহাসাগর, বিশেষ করে উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর, উত্তরে তো তোমার উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, আর দক্ষিণে আছে তোমার এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এবারে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশটাও আরবার একটু পর্যালোচনা করে নিই, দেখে নিই। এই যে দেখো উত্তর আমেরিকা মহাদেশের নিচে যে অংশটুকু কম্পিত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেখো এই যে পূর্ব দিকে যেখানে কার্সরটা চলাচল করছে, দেখো এখানে রয়েছে আটলান্টিক মহাসাগর, বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, আর এই দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এই অংশটি। আর এই তো উপরে এইটাকে বলা হয় ক্যারিবিয়ান সাগর। এই যে এই অংশটি এইটাকে ক্যারিবিয়ান সাগর, ওয়েস্ট ইন্ডিজ সহ যেটাকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়, এই ওয়েস্ট ইন্ডিজ পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জগুলো এই ক্যারিবিয়ান সাগরের মধ্যে অবস্থিত। আর এই তো দক্ষিণে রয়েছে তোমার দক্ষিণ মহাসাগর। এই হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবারে আমরা
তোমার অ্যান্টার্কটিকা মহাদেশটা আবার একটু দেখে নিই। এই যে দেখো অফ হোয়াইট কালারের যে দক্ষিণ মেরুতে যে অংশটুকু সেইটুকু হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা একেবারে কুমেরুতে অবস্থিত এবং সেটা আগেই আমি বলেছি কি এখানে মানুষজন বসবাস করে না, হিমমণ্ডল এবং বিশেষ ধরনের পাখি, পেঙ্গুইন পাখির কথা তোমাদের বলা হয়েছে। এই হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এবারে আমরা ইউরোপ মহাদেশ। এই যে ইউরোপ মহাদেশ দেখো তোমার নীল কালারের যে অংশটুকু উঠানামা করছে, এই যে অংশটুকু এইটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ, সমৃদ্ধশালী মহাদেশ। এই মহাদেশে অনেকগুলো দ্বীপ রয়েছে, বিশেষ করে এদিকে আছে তোমার ব্রিটিশ দ্বীপপুঞ্জ, আয়ারল্যান্ড রয়েছে, ব্রিটিশ দ্বীপপুঞ্জ রয়েছে। এটা নিচে আছে ভূমধ্যসাগর, আর পশ্চিম দিকে আছে তোমার আটলান্টিক মহাসাগর, আর উত্তরেতে যেভাবে উত্তর মহাসাগর থাকে, আর পূর্বে তো এটা এশিয়ার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। এবারে আমরা এই ওশেনিয়া মহাদেশটা আবার একটু দেখে নিই। এই যে দেখো এই সবুজ কালারের যে অংশটুকু উঠানামা করছে সেটুকু হচ্ছে ওশেনিয়া মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে এটা কতগুলো দ্বীপের সমন্বয়ে এই ওশেনিয়া মহাদেশটা গঠিত। এবারে আমরা মহাদেশ সম্পর্কে জানা হলো, তো এবারে আমরা বাইরের কাজ দিই তোমাদের। বাইরের কাজ দিচ্ছি পৃথিবীর মহাদেশগুলো দেখিয়ে একটি পূর্ণ পৃষ্ঠা মানচিত্র অঙ্কন করবে তোমরা, এবং সেটা কলেজ যখন খুলবে তখন তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে এই বাইরের কাজটা অবশ্যই তোমরা দেখাবে। এখান থেকে আমার আজকের ক্লাস শেষ করছি। তোমরা পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা করবে না, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাই।